এই যে চাষি বন্ধুরা, আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সকাল সকাল একটা ভিডিও করে নিই, যখন জমিটাতে ঘুরতে এসেছি। এটা ধানটা দেখলেই বুঝতে পারছেন এটা কোন ধান। যে এর আগে ভিডিও দিয়েছিলাম, এটা হচ্ছে কনক 423। এই যে দেখেন তার শীষ। আর আমার পাশে এটা মনে হয় সম্ভবত 70-29। এই যে এর আগে বলেছিলাম 7-8 বার স্প্রে হয়ে গেছে এই জমিতে, সেই ধানটা এখানে। আর আমার জমিটা পরিচয় করে দিই, এই যে গোবিন্দভোগটা আমার। তো আজকে দেখাবো আপনাদের এর মধ্যে কি কি স্প্রে হয়েছে, কতদিন আগে হয়েছে। আপনাদের তো ওই ভিডিওটা দেইনি, আর রেজাল্ট কীরকম হলো সেটা আপনাদের বলবো। এই যে দেখতে পাচ্ছেন ধানের শীষ, আর মোটামুটি একটা গাছে ওটা করে ধানের শীষ হয়েছে সেটা দেখাবো। কারণ এর আগে তো দেখায়নি পাশকাঠির সংখ্যা ওটা হয়েছিল, সেটা দেখায়নি। তো এই যে জায়গাটা ফাঁকা আছে, এই জায়গাটাই দেখাই। তো এই যে এটা ফাঁকা আছে, এখানে এটা গুনে দেখি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14টা। ওটাতে 14টা। তার পাশে দেখাই সাইডে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18টা। তো দেখালাম। ভিতরে একটা গুনে দেখাই, কারণ সাইডেরগুলো একটু বেশি পাশকাঠি হয়, বাইরের ধানটা ভিতরেরটা কমা হয়। তো দেখেন কীরকম হয়েছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19টা। এটাতে আবার একটা বেশি ভিতরে। তো দেখলেন কীরকম পাশকাঠি হয়েছে, এটাকে দেখায়নি। কারণ এই জন্য দেখায়নি যে যেগুলো পাশকাঠি হয়েছে প্রত্যেকটা পাশকাঠিতে শীষ আসছে কি আসেনি সেটা দেখানোর জন্য আমি এর আগে দেখাইনি। তো 70-29 যে শূন্য ধানটা, সেটাতে পাশকাঠি যদি 25টা হয় তো মোটামুটি 20টার মতো শীষ আসে ধানে। আর এই কনক 423 সেরকম না, এটা যেটা আপনার পাশকাঠি হবে সেটার ধানের শীষ আসবে। এই যে এটা গোবিন্দভোগ মানুষের। এই যে এখান থেকে আমার আবার শুরু হলো, এদিকে আছে এই দেখেন। এই একটু চিটা হয়েছে, এটা কিসের আক্রমণ বলবো, এটা হচ্ছে ছত্রাকের আক্রমণে হয়েছে। তো এই জন্য বলি যে ধান বের হওয়ার আগে আপনাদের একটা ছত্রাকনাশক অবশ্যই ভালো মানের দেওয়াটা দরকার মানে খুবই দরকার। তার সঙ্গে একটা ইনসেকটিসাইড, আর তার সঙ্গে একটা পিজিআর, এবং তার সঙ্গে বিপিএইচ যে লাগে শোষক পোকা, তার জন্য একটা ইনসেকটিসাইড আলাদা করে দিতে হবে। আর মাজরা পোকার জন্য একটা দিতে হবে। আর একটা কথা, যে এই গান্ধী পোকা যেটা বলা হয়, গান্ধী পোকা হিন্দিতে গান্ধীবাগ বলে, এই গান্ধীবাগ বা গান্ধী পোকা, তার সঙ্গে একটা মাকড় আর কি, মাইট, ছোটো ছোটো, এত ছোটো ছোটো হয় যে ধানের শীষের মধ্যে ওরা জীবনযাপন করে। তো আমাদের খালি চোখে দেখাটা সম্ভব হয় না,
আমরা দেখতে পাই না, তার জন্য আমরা এড়িয়ে যাই আর ধানের শীষটা চিটি হয়ে যায়। তো বন্ধুরা, এই যে ওষুধগুলো বললাম, বিপিএইচের জন্য আলাদা, মাইটের জন্য আলাদা, বা গান্ধী মাইট একটাই কাজ করবে। আর মাজরা পোকা এবং পাতা মড়ক পোকাটা বেশি এই সময় এই স্টেজে লাগার সম্ভাবনা থাকে। তো এই জন্য পাতা মরা পোকা এবং মাজরা পোকার জন্য একটা দিতে হবে, আর ছত্রাকনাশক একটা দিতেই হবে ভালো মানের। ভালো মানের যদি দেন, যেরকম নেটিভো বা মিস্টার, এগুলাতে এখন কি হচ্ছে, ভালো রেজাল্ট ওদের, কিন্তু তাও যে এই যে লক্ষ্মীর গু যেটা বলা হয় ফল স্মার্ট, এই যে লক্ষ্মীর গুটা চলে আসে, তার জন্য আমাদের কি ব্যবহার করতে হবে, কপার অক্সিক্লোরাইড। এটা সব থেকে ফল স্মার্টের জন্য ভালো কাজ করে, কপার অক্সিক্লোরাইড অথবা পপিকোনা জল, এটা ইউজ করতে হবে। তো আমাদের ওষুধ কথাগুলো হলো, এটা মাথায় রাখতে হবে, দিতে হবে কবারে, একবারে না দুইবারে, এটাই মাথায় রাখতে হবে। আর আপনারা যদি ভালো মানে যদি যত্ন করে রাখেন, ভালো পরিচর্যা যদি আপনারা করে থাকেন, তাহলে আপনাদের যে পিজিআরের কথা বললাম, পিজিআরটা দেওয়ার দরকার হবে না, এমনকি 52, 34, 00, 50 এগুলো দেওয়ার কোনো দরকার হবে না, যদি ভালো মানের যদি পরিচর্যা করে থাকেন। আর যদি ভালো মানের পরিচর্যা না করে থাকেন, তাহলে আপনাদের ওটা দেওয়াটা দরকার, অবশ্যই দরকার, কারণ ওটা দিলে ধানের ফলনটা বাড়ে। এই জন্য বলছি কি যে আপনাদের আমি বেশি বেশি বলে খরচ করাবো, সেটা আমার উদ্দেশ্য না। আমি যেটা যেটা প্রয়োজন হয় সেটাই বলি, আর কি কোম্পানির দিলে ভালো হয় সেটাই বলি, কারণ যাতে আপনাদের খরচটা কম হয় আর লাভটা বেশি হয়। তো এই যে এখানে যে দেখতে পাচ্ছেন, এটা আমার কোনো 423, তো শীষটা পুরো হেলে গেছে দেখতে পাচ্ছেন। আর এই সাইডের শীষে আপনারা ওই রকমভাবে কোনো মাকড় বা গান্ধী পোকা আর কিছু অতটা আক্রমণ করে না, কারণ ফাঁকা হাল ছিল, হালের ধারে এরা অতটা ফাঁকা, ওরা মাঝখানের দিকে বেশি আক্রমণ করার চেষ্টা করে। আর যেগুলো ওষুধের কথা আমি বললাম, তো এই সব ওষুধ যদি আপনারা দেন, তাহলে তো আপনাদের কোনো চিন্তাই থাকবে না। তো আপনাদের একটা ভালো মানের মাকড়নাশক নিতে হবে, কারণ লম্বা টাইমের একটা ব্যাপার আছে এখানে। যেরকম বায়ার কোম্পানির অবিরনটা সব থেকে বেস্ট আমার হিসেবে। আর যদি এই যে তেল বীজগুলো যেগুলো বলা হয় আর কি, থ্রিন গ্রুপের, এই সব গ্রুপের দিলেও মরবে, কিন্তু বেশি দিনে ওর রেজাল্ট হয় না। তাই বলছি এই স্টেজে আপনারা একটু পিছাবেন না, এই স্টেজে আপনাদের খুব প্রয়োজন, পেছানো যাবে না এই স্টেজে। এতদিনে অনেক টাকা খরচা করেছেন, করে লাস্টে আর 1000-2000 টাকা ধরে নাও, একটা আইডিয়া দিলাম 1 একর জমিতে, তো এরকম 1000-2000 টাকার মতো খরচ হবে। তো এটার জন্য আর পিছাবেন না। আর এটা আমার ধানটা জানেন, কোনো ধান সম্পর্কে তো আপনাদের জানাই আছে যে এর কোনো এই বিপিএইচ বা শোষক পোকা লাগে না। এটা এর হচ্ছে আসল কথা হচ্ছে আর কি, পাতার যে গঠন, পাতাটা খুব এর কম হয়, আর পাতাটা সম্পূর্ণ উপরের দিকে, এর পাতাটা বেশি নিচের দিকে না। আর এটা অত ঝাবড় ঝুবড় বা মানে বেশি পাতা হয় না, এরকম বললেই চলে আর কি। তাই এটাতে সহজে আক্রমণ করতে পারে না। তো এই কনক 423 এই জন্য মানে বিপিএইচ সহনশীল বলা হয়। তারপরে এর গাছ মোটা, তার জন্য এর পোকার আক্রমণটা কম হয়। এরকম মাজরা পোকা হোক বলেন বা শোষক পোকা, আর এটা বেশি পুষ্ট মানে গাছটা হয়। আর এটাতে একটু সারটা বেশি লাগে, অন্যান্য ধানের থেকে এর একটু খাবার বেশি দিতে হয়। এই যে দেখতে পাচ্ছেন, এই গোবিন্দভোগ, এটা মানুষেরটা, আর আমার এখানে একটা সরা ছিল,
MT 7029, এই যে 7029, এটা দেখতে পাচ্ছেন। এর মধ্যে কী স্প্রে হয়েছে দেওয়া হয়েছে সেটা বলবো, তো একটু দেখিয়ে দিই, লাস্টের দিকে বলবো। তো যেদিন ধানটা হারভেস্ট হবে সেদিন আপনাদের ভিডিও দেবো, বা ধানটা পুরো হারভেস্ট করার মতো পর্যায়ে চলে আসবে তখন আমি ভিডিও দেব। কারণ ভিডিওটা উপর থেকে করানো হচ্ছে, তাই আপনাদের দেখতে মনে হবে একটু ধানটা খারাপ। আর এই সাইড থেকে করি ভিডিওটা, তাহলে দেখতে খুবই সুন্দর লাগবে। তো সুন্দর আর অসুন্দরের ব্যাপার না, আর ভালো কম বেশি দেখার ব্যাপার না, যে আপনাদের উদ্দেশ্যটা হচ্ছে আমার যে কথাগুলো বলছি সেটা ভালো করে মনে রাখবেন। দেখবেন আপনাদের কোনো এই ধানের ফলন নিয়ে কোনো দিনও চিন্তা করতে হবে না, আর কোনো ক্ষয়ক্ষতি হবে না। তো এই যে দেখলেন, এটা আমার 7029, এখানে আছে 33 শতক। এই 33 শতক একদম পিওর 7029, যেটা আমি লাগিয়েছিলাম অঙ্কুর। তো আপনাদের তো সব ভিডিও আমার চ্যানেলে পেয়ে যাবেন, প্রথম থেকে A to Z পরিচর্যার কথা এবং সব কিছু বলছি। তো এই মৌসুমে আমার হিসেবে কি কি প্রয়োগ করা দরকার সেটা আমি বলছি, আর আমি কি কি প্রয়োগ করেছি সেটা ভিডিও আমি তৈরি করব একটা। আমার কাছে সমস্ত ওষুধের প্যাকেটগুলো আছে এবং ইয়েগুলো আছে, কৌটাগুলো অল্প করে বেঁচে গেছে, সেটা দেখাবো। কিন্তু আমি একটা মনে হয় ভুল করে ফেলেছি আপনাদের, লাইভ যেটা বলা হয় আর কি, যেদিন স্প্রে করি ওই দিন না দেখিয়ে, কারণ আমি ছিলাম না, স্প্রে লোক দিয়ে করানো হয়েছে, তো ওই জন্য আমি আপনাদের দেখাতে পারিনি। আর এদিক আমি ধান বের হওয়ার আগেই স্প্রে করেছিলাম আমার জমিগুলোতে, সেই জন্য আমি আপনাদের দেখাতে পারিনি, আমি ছিলাম না বাড়িতে। তো আমি প্রথমেই এটাতে কী কী ইউজ করলাম, মানে এই দ্বিতীয় ডোজে আর কি, দ্বিতীয় স্প্রেতে, সেটাই বলছি। প্রথম 1 নম্বর হলো একটা ফাঙ্গিসাইড, যেটা আমি দেহাতের ইউজ করি, সেটাই আমি রিপিট করলাম। প্রথমে একবার দিয়েছিলাম, আবার রিপিট করলাম। কারণ এটা রিপিট করার কারণ হচ্ছে, এটা মিস্টার টপের মতো রেজাল্ট, আর অনেক দিন ধরে এর রেজাল্ট আছে, ধরে থাকতে পারে, মানে লং লাস্টিং যাকে বলা হয়। ওখানে যখন আপনারা নেবেন ওখানে লেখাই আছে লং লাস্টিং, অনেক দিন ধরে রেজাল্ট থাকে, আর দাম খুব কম, 2000 টাকা লিটার পেয়ে যাবেন। আর অনেক দিন রেজাল্ট থাকলে এর হচ্ছে গাছটাকে অনেক দিন ধরে ও সবুজ করে রাখবে, ওর যে কার্যকারী ক্ষমতাটা অনেক ভালো, তাই ওটা রিপিট করলাম। প্রথমে একবার দিয়েছিলাম, আবার একবার দিলাম, তখনও 30 ml, এখনও 30 ml 20 লিটার ট্যাঙ্কে। আর দিলাম কপার অক্সিক্লোরাইড, যেন ধান চিটে না হয়। তো এই যে আমার ভুট্টা ক্ষেতের জমিটা, এখান থেকে শুরু এটা। তো লক্ষ্য করবেন আমি ক্যামেরাটা ধরে থাকছি এইদিকে আর বলছি ধানটা কীরকম আছে। তো যেটা বললাম, সাইন প্যাক, এমিস্টার কম্পোজিশন, এজিক্সট্রোবিন, ডাইফেনকোনাজল, আর হচ্ছে দিলাম কপার অক্সিক্লোরাইড। মোটামুটি 30 গ্রাম করে পার ট্যাঙ্কে, 20 লিটার ট্যাঙ্কে। আর তার সঙ্গে দিলাম হচ্ছে ফিপ্রোনিল 80%। ফিপ্রোনিল 80% 100 গ্রাম, মোটামুটি 2 একর করেছিলাম। তার সঙ্গে তো স্টিকার থাকছেই, আর একটা পিজিআর দিয়েছিলাম। তো মানে পিজিআর দিলে কি হয়, মানে এটা একটু আলাদা টাইপের পিজিআর দিলে কী হয়, যে সমস্ত ধান চিটের পরিমাণটা কম পড়ে, আর সমস্ত ধান পরায়নটা
সুন্দর হয় আর কি। এর মধ্যে সব কিছু আছে, জিঙ্ক, বোরন, সালফার, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, মোলিবডেনাম সব কিছু ছিল। এই বুটস মাস্টার নাম হয়তো যা কেউ শুনেছেন, ওইটাও দেহাতের প্রোডাক্ট। আর আমি দেহাতের প্রোডাক্টই ইউজ করি। আর তার সঙ্গে আরেকটা এড করা হয়েছে এরা ইনসেকটিসাইড, যেটা আছে ইমামেকটিন বেনজয়েড 5%। ওটা আমি ইউজ করেছিলাম কাতিয়ানি কোম্পানির। তো আর তার সঙ্গে ইউজ করলাম দেহাত কোম্পানির আবার কিউবো, যেটা পাইমেট্রিজিন 50%, মানে শোষক পোকার জন্য। তাহলে ওষুধ কটা হলো, 1 নম্বরে সায়ান প্যাক মানে ফাঙ্গিসাইড একটা, 2 নম্বরে আবার ফাঙ্গিসাইড বলবেন না ব্যাকটেরিয়া নাশক বলবেন, মানে কপার অক্সিক্লোরাইড, 3 নম্বরে আবার একটা পিজিআর বুশ মাস্টার, ওর মধ্যে সমস্ত মাইক্রোনিউট্রিয়েন্টগুলো আছে। 4 নম্বরে ইমামেকটিন বেনজয়েড। এর কাজটা বলে দিই। এর কাজটা হচ্ছে ও গান্ধী পোকা এবং মাকড়ের কাজ করে, মানে মারতে সাহায্য করে। মাকড়টা অতটা করে না, হালকা পাতলা করে থাকে আর কি। যদি প্রথম অবস্থায় লেগে থাকাতে মেরে দেয়, তার জন্য ইমামেকটিন বেনজয়েডটা আমি দিয়েছিলাম। আর একমাত্র গান্ধী পোকার জন্য, যে ধানের শীষ প্রচণ্ড চিটে করে, তো এই জন্য ওটাকে ইউজ করা হয়েছিল। আর 6 নম্বর হচ্ছে শোষক পোকার যে পাইমেট্রিজিন 50%, এটা দিয়েছিলাম। এর রেজাল্ট খুব ভালো। কিউবো এর দাম একদম সস্তা, ধরতে গেলে 2000 টাকা কিলো। তো যেই সমস্ত জমিগুলোতে পাইমেট্রিজিন লেগেছিল, পাইমেট্রিজিন লেগেনি, মানে শোষক পোকা লেগেছিল, সেই সমস্ত জমিতে আমি ইউজ করার পরে দেখছি না সুন্দর রেজাল্ট, মরে খতম, একদম দারুণ ক্লিয়ার হয়ে আছে। সেখানটাও আমি ভিডিও এর একটা দিয়েছিলাম, আর আরও দেব। তো ওর রেজাল্ট কীরকম, কতদিন থাকছে, সেটা হচ্ছে বড় কথা। মেন হচ্ছে দাম হিসাবে তো কতদিন কীরকম রেজাল্ট দিচ্ছে, এটা আমাদের দেখতে হবে, না হলে তো ভালো মানের দেওয়াই ঠিক। তো বন্ধুরা, এই আমার পরিচর্যা ছিল দ্বিতীয় ডোজে। আর দেখেন ধানের চেহারা কীরকম দেখতে পাচ্ছেন। যদি ক্যামেরাটাকে এইভাবে ধরানো হয় তো আপনারা বুঝতে পারবেন যে ছবিটা, ধানটা ভালো হয়েছে, ধানের চেহারা ভালো আছে। ডান পাশেরটা আমার, বাম পাশেরটা মানুষের, এটা 70-29, এর ধানটা ভালো হয়ে আছে। তো এই ছিল পরিচর্যা। এটা আমি ধান বের হওয়ার 3 থেকে 4 দিন আগে দিয়েছিলাম, মানে কিছু কিছু ধান বেরিয়ে গিয়েছিলো দিতে, তাও লেট হয়ে গিয়েছিলো। আমি বাড়িতে না থাকার জন্য একটু যদিও লেট হয়ে গিয়েছিলো। তো এই যে এই জায়গাটা চিনতে পারছেন, আকাশমণির গাছ, ইউক্যালিপটাসের গাছ, আম গাছটা, ডানাটা। তো এই হলো পরিচর্যা আপনারা যত ভালো করতে পারবেন। আর আমি কি সার দিয়েছিলাম, সারের সমস্ত ভিডিও দেওয়া আছে, আপনারা দেখলে বুঝতে পারবেন। এখনকার আসল উদ্দেশ্য, ধানটা হারভেস্ট করার সময় আপনাদের আসল ভিডিওটা দিতে হবে, ফলনটা কি হলো, এটাই হচ্ছে আসল। কারণ এতদিন খরচা করে এই ওষুধ ওই ওষুধ দিয়ে প্রচণ্ড খরচ করে আর ফলন দেখাবো না আপনাদের, এটা তো হয় না। হারভেস্ট যেদিন হবে, আমি সমস্ত জমির 7 একর জমি হারভেস্ট যেদিন হবে, যেটা আমাদের দিকে হারভেস্টার দিয়ে হারভেস্ট করা হয়, তো যেদিকে হারভেস্ট হবে আমি ভিডিও করব আর আপনাদের সামনে তুলে ধরবো। দেখবেন কোনটাতে কীরকম ফলন আসছে, 70-29-এ কীরকম ফলন আসছে, কনক 423-এ কীরকম ফলন আসছে, সেটা আমি আপনাদের দেখাবো।